গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছি। মেখে এখন সব বাসি কাজগুলো সারতে থাকবো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 8টা বাজে বন্ধুরা। এবার আস্তে আস্তে সব কাজবাজগুলো সারতে থাকবো। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে সঙ্গে নিয়েই সব কিছু আমি শেয়ার করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, এখনও বাসি কোনো কাজবাজ কিচ্ছু সারা হয়নি, শুধু বিছনাটা তুলে বিছনাটা ঝেড়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো শুরু করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। তুমিই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। আর কড়াইতে কী বলতো বন্ধুরা, কালকে ফুলকপির বড়া ভেজেছিলাম, সেটারই অনেকটা তেল বেঁচে গেছে, সেই জন্য কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই বাসি হাঁড়িটা রয়েছে, সেটাও এখন মেজে নেব। তো চলো, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আমি কী বলতো, বাসি রান্নাঘরে একদমই রান্না করতে ভালো লাগে না আমার। এটা তো তোমাদের সবারই তাই। প্রথমে সকাল সকাল উঠেই আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে রান্না করতে বেশ একটা এনার্জি চলে আসে, তাই না বলো বন্ধুরা? তো চলো, এখন রান্নাঘরটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। করে কিন্তু তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো সারবো। আর এদিকে হাঁড়িটা ছিল, হাঁড়িটাও কিন্তু আমি মেজে নিয়েছি। এখন এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তাকটা খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। নিয়ে চলে যাব খাবার টেবিলটা মুছে নিতে। খাবার টেবিলটাও তো বাসিই থাকে, তাই না বলো? রাতে খাওয়া দাওয়ার পর যতই মুছি, তাও তো বাসি সকালবেলা হয়ে থাকে, তাই না? সকালবেলা তো টেবিলটাও মোছাটা দরকার। এখন এদিকে টেবিলটাও কিন্তু আমি মুছতে চলে আসলাম। এখন এদিকে বোতলগুলো সরিয়ে খুব ভালোভাবে কিন্তু টেবিলটা মুছে নেব। আর আমাদের এই টেবিল ক্লথটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, কদিন আগেই পেতেছি, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়েই দিই। নতুন নতুন মিকি মাউসের টেবিল ক্লথ পাততে বেশ ভালোই লাগে। দেখো, রান্নাঘরে সমস্ত কাজবাজ সেরে এখন চলে আসলাম বাসি ঘরটা ঝাড় দিতে। মা বলছিল মাই ঝাড় দিয়ে দেবে, তবে আমি বারণ করলাম যে থাক, তোমার দিতে হবে না, আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই। মা এদিকে ঠাকুরের বাসন তুলবে, গোপুসোনাকে তুলবে, ওই আমি এখন তাড়াতাড়ি করে ঠাকুরের বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মা ওদিকে গাত পা ধুয়ে গোপুসোনাকে তুলে নেবে। তো দেখো, বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে আসছি ঠাকুর ঘরের দিকটাতেও ঝাড় দিয়ে নেব। ঠাকুর ঘরের এই ভিতরের ঘরটাও তো ঝাড় দিয়ে নিতে হয়। ঝাড় দিতে গেলে কী বলতো বন্ধুরা, এখন এই এত শীতকালে না, এত উত্তরের হাওয়া, এত তুলসী পাতা পড়ে না, সবই ঘরের ভিতরে চলে আসে। সেগুলো ঝাড় দিয়ে বার করতেই অসুবিধা হয়ে যায় খুব। তার সাথে তো রয়েছে চুল, যে কোথা থেকে এত আসে, যখনই মাথা আসতায় বাইরে আসতায়। তারপরও ঝাড় দেওয়ার সময়, মোছার সময় যে কোথা থেকে এত চুল চলে আসে ঠাকুরই জানে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, গোপুসোনাকে তোলার সময় আবার তোমাদের সাথে। তো দেখো, আমার ওদিকে সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। আর মায়ের দিকে চলে এসছে গোপুসোনাকে ঘুম থেকে তুলতে। গোপুসোনা দেখেছো, শীতের দিনে লেপ মুড়ি দিয়ে কি মজা করে ঘুমাচ্ছে। মা এখন ওকে ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুইয়ে সকালের ভোগটা ওকে নিবেদন করে দেবে। আর আমাদের গোপুসোনাকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির কিন্তু একজন মেন সদস্য আমাদের গোপুসোনা। আমাদের গোপুসোনা কিন্তু খুব ভালো, জানো তো, খুব কথা শোনে আমাদের। যখন যেরকম বলি তখন কিন্তু সেরকমভাবেই ও চলে। আমরা তো সবসময় ওকে ভালো মন্দ খেতে দিতে পারি না, তবু যতটুকু দেওয়ার মানে পেরে উঠে ততটুকুই ওকে দিই। তাতে কিন্তু ও খুব খুশি, জানো তো বন্ধুরা। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম। লাস্ট গোপুসোনার খাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে অনেক কাজবাজ সেরে নিয়েছি, কিছুই আর শেয়ার করা হয়নি। এখন এদিকে দিদিদের ঘরে চলে আসলাম সবাই মিলে একসাথে চা খেতে। আজ এই সকালে চায়ের সাথে কী আছে বলো তো, রুটি। দিদি গরম গরম রুটি করেছে, সেই রুটি দিয়ে কিন্তু আমরা এখন সবাই মিলে একসাথে বসে চা খেয়ে নিচ্ছি। চা খেতে হেভি লাগে, তাই না বলো? সকালে শীতের দিনে চা খাওয়া মানেই মজা। তো দেখো, এদিকে এসে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম, কারণ কি মাকে নিয়ে একটু হসপিটালে যাব। আর এদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সমস্ত সবজি দিয়ে ফুলকপি, শিম,
মূলো দিয়ে কিন্তু মুগ মসুরির ডালটা করব, আর পটল আর বেগুনটা ভাজবো। শীতের দিনে সমস্ত সবজি দিয়ে ডাল খেতে কিন্তু হেভি লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ব্যাপক লাগে, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তো দেখো এখন এদিকে সবজিটা ভালো করে ধুয়ে নেব। সবজিটা কেটেছি, ধোয়া এখনও হয়নি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিটা। আর এই ফুলকপিগুলো কী বলতো বন্ধুরা, কালকের কটা ফুলকপি বেঁচে গেছিলো, সেই কটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বেশি আর ফুলকপি দিচ্ছি না, সবজি তাহলে এক গাদা হয়ে যাবে, এই জন্য অল্প করেই করছি। তো চলো এখন সবজিটা খুব ভালো করে ধুয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি কি করছি না করছি। তো চলো পরে আসছি, টাটা। ওদিকে সবজিটা ধুতে ধুতে মা কিন্তু এদিকে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছে। মা ঠাকুরের বাসনটা মেজে ঘরটা মুছে নেবে, নিয়ে এদিকে ভাতটা আমাদের হয়ে গেলেই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। মাকে আজকে হসপিটালে নিয়ে যাবো কেন বলো তো বন্ধুরা, মায়ের চোখের অবস্থা না খুব খারাপ জানো তো। এই বিয়েবাড়ির জন্য এতদিন দেখাতেই পাচ্ছিলাম না, বিয়েবাড়িটার জন্য খুব অসুবিধা হয়ে পড়েছিল। এখন তার বিয়েবাড়ি নেই, ভাবলাম এখন মাকে চোখটা দেখাই, তারপর যদি অপারেশনের ডেট দেয় অপারেশনটা করিয়েই নেব। তো ওই জন্য মাকে ওইদিকে এখন হসপিটালে নিয়ে যাব চোখ দেখাতে। এদিকে কিন্তু আমার ভাতও ফুটে উঠেছে, ডালটাও কিন্তু ফুটে উঠেছে। যত দূর পারবো রান্নাটা করে রেখে যাব, হয়তো ভাজাটা করে রাখতে পারবো না, ভাজাটা এসেই করব। আর ভাজাটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে, তাই না বলো। নেতিয়ে গেলে, এখন ভেজে রাখলে নেতিয়ে গেলে একদমই কিন্তু টেস্ট পাওয়া যায় না। আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর মা ওদিকে কিন্তু ঠাকুর বাসনটা মেজে ঘর মুছতেও চলে এসছে। মাকে বললাম তুমি ঘরটা মুছে দাও তাড়াতাড়ি করে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। সেই কারণেই মা দিকে ঘরটা এখন মুছে দিচ্ছে। আমি ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারার চেষ্টা করছি, সেরে আবার রেডি হতে হবে। এখনও ভাজার সবজিটা কিছু কাটিনি, ভাবলাম কেটে রেখেই যাই, তাহলে এসে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো পরে আসছি, টাটা। আমি একদম রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে ক্যামেরা অন করে ভিডিও শুরু করলাম। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে উঠেছে, ভাতটা আর একটু হলেই কিন্তু ভাতটাও হয়ে যাবে। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা অফ করে দিলাম। ডালটা এবার আমি সোমবার দিয়ে নেব। আর মাও কিন্তু ওইদিকে রেডি হয়ে পড়েছে একদম। মাও একদম রেডি। এবার আমরা কিন্তু ভাতটা নামিয়ে মাঠটা ঝরিয়ে নেব, নিয়ে ডালটা সোমবার দিয়ে কিন্তু বেরিয়ে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে না তো বন্ধুরা, প্রায় 11:30 বাজে। 12টার মধ্যে না গেলে টিকিট পাবো না, ওই একটু তাড়াতাড়িই যাচ্ছি। আর মা এদিকে রেডি হয়ে কাগজপত্রটা বার করেছে হসপিটালে, সেটাই দেখে নিচ্ছে। মাও রেডি, আমিও রেডি। এদিকে ডালটা সোমবার দিয়েই তারপরে কিন্তু বেরিয়ে যাব। এসে ভাজাগুলো ভাজলে আর অসুবিধার হবে না। তো চলো একবারে বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো ঘরে সমস্ত কাজবাজ সেরে আমি আর মা এদিকে বেরিয়ে পড়লাম এখন হসপিটালে যাওয়ার জন্য। এখান থেকে বাইরে দিয়ে এখন একটা অটো ধরে হসপিটালে চলে যাব। কোথায় যাবো বলো তো বন্ধুরা, কামারহাটি হসপিটালে। কামারহাটি হসপিটালে চোখের ডাক্তারটা না খুব ভালো, আর মঙ্গলবারে খুব ভালো ডাক্তার বসে জানো তো। আমাদের বাড়ির সবাই মঙ্গলবারেই চোখের ডাক্তার দেখায়, তো খুব ভালো ডাক্তারটা বসে, ওই জন্য ভাবলাম মঙ্গলবারেই নিয়ে যাই। তো চলো এখন অটোতে উঠে পড়বো, উঠে তারপরে হসপিটালের দিকে চলে যাব। তো দেখো এদিকে তো অটোতে উঠে পড়লাম, এখন এদিকে হসপিটালে চলে যাব। আর এক একজনের ভাড়া পড়ে কিন্তু 10 টাকা করে। খুব বেশি দূর না আমাদের এখান থেকে বাড়ি, জানো তো। আমাদের বাড়ির থেকে হসপিটাল খুব বেশি দূরে না, একদমই কাছে। সেই জন্য ভাবলাম অটোতেই যাই, বাসের জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বাস কখন না কখন আসবে না আসবে, সেই জন্য আর এসে করছি না। তো চলো হসপিটালে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো এইমাত্র জাস্ট হসপিটালে আসলাম, আর হসপিটালে টিকিটের জায়গায় এত লাইন বন্ধুরা, সে আর কি বলবো। তো এদিকে এখন টিকিট কেটে উপরে চলে আসলাম চোখ দেখানোর জায়গায়। চোখ দেখানোর এখানে তো এসেও তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, এত লাইন, কখন যে হবে, কখন যে বাড়ি যাব সেটাই তো ভাবছি। বাড়ি থেকে কত কাজ, পুজো দেওয়া বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কিন্তু কিছু করার নেই। মার চোখটাও তো দেখানো দরকার, তাই না বলো, এমার্জেন্সি জিনিসটাও। সেই জন্য এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছে মা, আর আমি এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে এখন গল্প করছি। মার সাথে তো আমাকে ঢুকতে দেবে না, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করি। বলো তো বন্ধুরা, হসপিটাল জায়গাটা না একদমই পছন্দ হয় না। লাস্ট বাবা যখন এই হসপিটালে ভর্তি ছিল তখনই আসতাম, আর তারপরে আর হসপিটালে আর আসাই হয়নি জানো তো। এই আবার এখন মাকে চোখ দেখাতে নিয়ে আসলাম। আজকে ডাক্তার দেখি কি বলে, দেখে মাকে এখন ডাক্তারের কাছে ঢুকতে ঢুকতে অনেকটা টাইম লেগে যাবে। প্রচুর ভিড় বন্ধুরা, জানো তো, প্রচুর ভিড়। মঙ্গলবারে তোমাদের বললাম না একটা খুব ভালো ডাক্তার বসে, সেই কারণে প্রচুর ভিড়। তো চলো পরে আসছি। তো দেখো আমাদের এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে,
মার আর আমার। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? প্রায় 3টে বাজে। একটু তাড়াতাড়ি হলো। এখন আমরা এদিক থেকে এখন বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। আর মাকে রক্ত পরীক্ষা দিল 2 রকম, আর ইসিজি করতে বললো। এবার ভাবছি বাইরে দিয়েই করিয়ে নেবো, কারণ কি হসপিটালে আসলে অনেকবার আসা যাওয়া করতে হবে, খুব দেরিও হয়ে যায়, গাড়ি ভাড়াও তো প্রচুর চলে যাবে, তাই না বলো? অন্য ভাবলাম বাইরে থেকে করিনি। আবার মাকে মঙ্গলবার আসতে বলেছে, মঙ্গলবার আসলে ওরা দেখবে, দেখে তারপর অপারেশনের ডেট দেবে। ওরা বললো মার চোখের অবস্থা খুব একটা ভালো না, সেই কারণে সেটাই মা আবার আমাকে বলছিল, সেটাই এবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরে নিলাম। এখন এদিকে কিন্তু ভাজাগুলো ভাজবো, শুধু কেটে রেখে গেছিলাম, ভাজাটা হয়নি। ভাজাটা ভেজে নিই, তারপরে আস্তে আস্তে সব কাজবাজগুলো সারবো। মা এদিকে স্নান করে পুজো দেবে, অনেক কাজ এখনও বাকি আছে। খেতে খেতে যে আজকে কটা বাজবে সেটাই আজকে দেখার বিষয়। কিন্তু জানো তো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আর বেশি গল্প করবো না, এবার কাজবাজগুলো শুরু করে দিই। কাজবাজগুলো শুরু করে তবে স্নান করতে হবে। 1 বালতি কাঁচা রেখেছি, সেটাও কাচতে হবে। আজকে আর ছাদে যাব না, কারণ কি এখন অনেকটা বেলা হয়ে গেছে, বারান্দায় মেলে দেবো। আর নিচ থেকে কিছু বাজার নিয়ে এসেছি। তো চলো কি বাজার নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো দেখো এখান থেকে 1 কেজির মতন আলু নিয়ে এসেছি। খুব বেশি কিন্তু আলু আনিনি, অল্প করেই আলু এনেছি। 2জন মানুষ তো, বেশি আলু এনে নষ্ট করার থেকে অল্প আনাই ভালো। আর একটু ধনেপাতা নিয়ে আসলাম, 2 আঁটি লাল শাক নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটু কুমড়ো, মা কুমড়োটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, সেই কারণে। আর এই কচুটা এনেছে আমার দিদির জন্য। আমার দিদি না কচু খেতে খুব ভালোবাসে, জানো তো? কচু বাটা বলো, কচুর তরকারি বলো, খুব ভালোবাসে, সেই কারণেই নিয়ে আসলাম। তো দেখো আমি এদিকে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আমার এদিকে স্নান করে মা এদিকে পুজো দিচ্ছে, সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে। আর এদিকে রান্নাটাও আমার পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। মা এখন পুজোটা দেওয়া হয়ে গেলেই কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে নেবো। অলরেডি 4টে বেজে গেছে, জানো তো বন্ধুরা? যে বললাম না তোমাদেরকে কখন যে খাবো, কখন যে কী করব, সেটাই আজকে ভাবছি। দেখো কাজলটা পরেছিলাম, কাজলটা এখন ওঠেনি, আছে, সেটাই তোমাদেরকে আবার দেখালাম। তো চলো আমাদের গোপুসোনা কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজ আমাদের গোপুসোনাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর কিউট কিউট বাচ্চা লাগছে, তাই না বলো? তোমাদের কেমন লাগছে আমাদের গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো দুপুরের তো আমাদের পুজো আচ্ছা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর যে কী রান্না হয়েছে তোমাদেরকে একবার শেয়ার করে দিই। এখানে আছে সাদা গরম ভাত, আর এখানে আছে সমস্ত সবজি দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। এই ডালটা খেতে যা টেস্ট হয়েছিল না বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, সে কারণে তোমাদেরকে বলছি। আর এখানে ভেজেছি পটল আর বেগুন ভেজে রেখেছি। আর এখানে অল্প করে না কালকের একটু পালং শাক বেঁচে গেছিলো, সেটা একটু গরম করে নিয়েছি। এবার আমি আর মা খেতে বসে পড়বো। অলরেডি 4:30 বাজে, আর বেশি বেলা করবো না, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, জানো তো? সকালে ওই একটা করে রুটি খেয়েছিলাম তো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বেশি বেলা করবো না, এখন আমি আর মা খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু তারপরে বিশ্রাম নেব, একটু বিশ্রাম নেব। না বিশ্রাম নিলে না পাচ্ছি না, রোদের মধ্যে বেরালে বন্ধুরা এত মাথা যন্ত্রণা করে, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো পরে আসছি, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো অনেকক্ষণে উঠে পড়েছি, উঠে একটু টিভি দেখছিলাম। আমি খুব বেশি টিভিটা দেখি না, একটু যেদিন ইচ্ছা করে সেদিন একটু টিভিটা ছেড়ে একটু গান শুনি, এই শুনি, একটু বেশ ভালোই লাগে। তারপরে এখন একটু চা করে নিয়ে আসলাম, মা আর আমি এদিকে চা খাচ্ছি। খেয়ে তারপরে মা আবার গোপুসোনাকে খেতে দেবে। একটু ঘুমিয়ে পড়ছিলাম, দেখো চোখ মুখগুলো পুরো ফুলে গেছে। একটু মানে দুপুরবেলা একটু শুয়ে মানে একটু রেস্ট নিচ্ছিলাম, কখন যে চোখটা লেগে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি, জানো তো বন্ধুরা। তো চলো এদিকে এখন চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে মা আবার এদিকে গোপুসোনাকে খেতে দিক, তখন আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো, পরে আসছি। তো দেখো মা এখন গোপুসোনাকে খেতে দেওয়ার জন্য এদিকে সব কিছু এখন জোগাড় করে নিচ্ছে। আর আমরা সেরকম কিছু ভালো মন্দ খেতে দিতে পারি না বন্ধুরা, বিস্কুটটাই বেশিরভাগ দিই, আর দুপুরে একটু চিড়ে দিই, চিড়ে ভোগটাই দিই। কোথা থেকে আর পারবো, তাই না বলো বন্ধুরা? তবু যতটুকু দেওয়ার মানে চেষ্টা করি ততটুকুই ওকে দিতে পারি, এর বেশি আর কিছুই পেরে উঠি না। তবু একটা কাজবাজের চিন্তায় এখন আছি, দেখি যদি এটা কাজবাজ পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। তোমরাও সবাই বন্ধুরা প্রে করো যাতে আমি একটা ভালো কাজবাজ পেয়ে যাই, যাতে আমাদের গোপুসোনাকে দুবেলা খুব ভালোভাবে সেবা দিতে পারি। তো মা এখন গোপুসোনাকে রাতের সেবাটা দিয়ে দিচ্ছে, দিয়ে গোপুসোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে।
গোপুসোনা নিশ্চিন্ত মনে ঘুমাবে। আমাদের গোপুসোনাকে দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। তো বন্ধুরা, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আজকে সন্ধে একদম মুখরোচক টিফিনটা নিয়ে চলে আসলাম। আজকে টিফিনটা দেখেছো বন্ধুরা, জাস্ট কিন্তু ওয়াও, কোনো কথাই হবে না। আজকে অনেক দিন বাদে দিদি বাড়িতে দই ফুচকা বানালো, মানে সেই লেভেলের কিন্তু হয়েছিল। তোমাদের কাদের কাদের দেখে জিভে জল আসছে কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো পরে আসছি। তো দেখো আবার অনেকক্ষণ বাদে ফিরে আসলাম। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এদিকে মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছি, মেখে এবার বিছানাটা করা বাকি আছে। মার এদিকে রাতের ওষুধটা খেয়ে নিচ্ছে, খেয়ে এরপরে কিন্তু আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, শুয়ে পড়বো। এদিকে মা এখন ওষুধটা খেয়ে নিক আর বিছানাটা করে নেব। বিছানাটা করে এবার শুয়ে পড়বো। আর আজকে রাতে কি খেলাম বলো তো বন্ধুরা, মানে এই শীতে প্রথমবার খেলাম রুটি বেগুন পোড়া। মানে কী যে সেই স্বাদ, কী আর বলবো। এগুলো শীত ছাড়া তো খুব মিস হয়, তাই না বলো বন্ধুরা? তো চলো, আমাদের তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এবার বিছানাটা করে শুয়ে পড়ি। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে দেখো নেল পালিশ পরেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। টাটা বন্ধুরা, শুভরাত্রি।